এভরিওয়ান, সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে আপডেট নিয়ে চলে এসেছি। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা থেকে জৌনপুর পর্যন্ত যে টোটাল লেন 4 লেন আর 6 লেন যে কমপ্লিট, তা আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 27শে ডিসেম্বর 2025 শনিবার। আর এদিকে কাপালিং ফ্লাইওভার ওপরে আমি যেখানে রয়েছি, কাপালিং ফ্লাইওভার সেটিও 100% কমপ্লিট আছে। তবে পুরোপুরি লেন যে কাছাপাড়ার দিকে আর মোহনপুরের দিকে টোটালি বন্ধ রয়েছে। এর ওপরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, যেহেতু রিলস আর অপরাধীদের এখানে সন্ধ্যের পরে আড্ডা হয়ে থাকে, তাই সরকার থেকে বা গভর্নমেন্ট থেকে এটির পুরোটি বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই আমি এখানে দেখানোর চেষ্টা করতে পারছি না। আজকে আমি শুধুমাত্র কাছাপাড়া আপডেট দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 27শে ডিসেম্বর 2025 শনিবার। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। সোজা হলো এয়ারপোর্ট হয়ে ব্যারাকপুর। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে আমি কাছাপাড়া কাপার দিকে রয়েছি। এইখানে 6 লেন টোটাল 100% কমপ্লিট। আর এখান থেকে আমি কাপালিং ফ্লাইওভারের ওপর থেকে যাব, কাপার ফ্লাইওভারের ওপর থেকে যাব। আর এখান থেকে এটি হলো সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছে যে সার্ভিস রোডটি, এদিকে যে সার্ভিস রোডটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এখান থেকে যে সার্ভিস রোডটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আমি এখন হচ্ছি কাপা ফ্লাইওভার যেটি 4 লেন, কল্যাণী এক্সপ্রেসে কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে হলো সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার যেটি 4 লেন। কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা ফ্লাইওভার যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন। আজকে হলো 27শে ডিসেম্বর 2025 শনিবারে আপডেট দিচ্ছি আমি কাছাপাড়ার কাপা থেকে কাছাপাড়া জৌনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখান থেকে বড়জাগুলি 10 কিলোমিটার, সোজা হলো কল্যাণী 5 কিলোমিটার, নিচে হলো কাছাপাড়া রেল স্টেশন যেটি হলো 2 কিলোমিটার। এখান থেকে বড়জাগুলি যেটি কাপালিং ফ্লাইওভার হয়ে বড়জাগুলি যাবে, সেখান থেকে হলো মোহনপুর হয়ে যে বড়জাগুলি যাবে সেটি হলো 10 কিলোমিটার। এটি হলো কাপা ফ্লাইওভার, এটি হলো কাপা ফ্লাইওভার যেটি 4 লেন 100% কমপ্লিট আছে, যা ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব যে কাছাপাড়া রেল স্টেশন যে নিচে যে সার্ভিস রোডটি বেরিয়ে যাচ্ছে সেটি হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে। আর এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর কাপালিং ফ্লাইওভার যেটি সেটি পুরোপুরি বন্ধ রয়েছে, তা আমি এখান থেকে দেখানোর চেষ্টা করতে পারছি না। এই কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়া এক্সপ্রেস ANH12 আর ANH34 GT রোড দিল্লি রোড ANH2 ও ANH19 এলিভেটেড কানেক্টেড। এখান থেকে যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, সেটি হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, যা 2 কিলোমিটার। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন যায় 2 কিলোমিটার। আর এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব এখান থেকে হলো কাপালিং ফ্লাইওভার চলে যাচ্ছে। এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এটি হলো কাপালিং ফ্লাইওভার চলে যাচ্ছে। এদিকে হলো এয়ারপোর্ট বা ব্যারাকপুর। নিচে যে সার্ভিস রোড হলো বড়জাগুলো হয়ে ANH12 বা হরিঙ্গাটার দিকে চলে যাচ্ছে। এদিকে হলো কল্যাণী, যা সার্ভিস রোড কল্যাণী হয়ে যেটি ব্যারাকপুরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে হলো কাপালিং ফ্লাইওভার শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে হলো 2টি লেন, একটি হলো মোহনপুর টু কল্যাণী, একটি হলো কল্যাণী টু মোহনপুর। এই সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছে কাপা ট্রাফিক গার্ড, যেটি ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে, পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যেহেতু রিলস বা অন্যান্য অপরাধমূলক কাজ এখানে প্রতিনিয়ত ঘটছে বা যে কোনো সময় কোনো বিপদ হয়ে যেতে পারে, তাই পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এর ওপরে আমি ভিডিও করতে পারলাম না, নাহলে এখান থেকে আমি পুরো হাতিকান্ডা যেখানে নেমে যাচ্ছে মোহনপুরের দিকে, তা পুরো আমি কাপালিং ফ্লাইওভার দেখানোর চেষ্টা করতে পারতাম। যেহেতু আজকে দেখানোর চেষ্টা করতে পারলাম না, আর আমি এখন রয়েছি কাপা ফ্লাইওভার। এটি হলো কাপা ফ্লাইওভার যেটি কল্যাণীর দিকে নেমে যাচ্ছে। সোজা হলো কল্যাণী এক্সপ্রেসে কল্যাণীর দিকে নেমে যাচ্ছে। এখান থেকে কল্যাণী 5 কিলোমিটার, বোথ সাইডে সার্ভিস রোড। কল্যাণী এক্সপ্রেসে বোথ সাইডে কাছাপাড়া বোথ সাইডে 6 লেন সমেত সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট টু, এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুরের দিকে। আর এদিকে যে সার্ভিস রোড, এদিকে সার্ভিস রোড পাইপের কাজ কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি পাইপের কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণ এক্সপ্রেস 99% বলা চলে, কাছাপাড়াতে 99% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এখান থেকে যে সার্ভিস রোড কল্যাণী এক্সপ্রেসে, এটি হলো কাছাপাড়া যেটি হালিশহর হয়ে যেটি কল্যাণীর দিকে যে সার্ভিস রোড সেটিও 100% কমপ্লিট। আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, একটি হলো কল্যাণী টু এয়ারপোর্ট টু
মোহনপুর, আর একটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট। এখান থেকে ওপরে এই যে সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, আর সামনে হলো মতুঝিল। এটি হলো ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, আর এটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট। ওইদিকে যে লেনটি সেটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট, আর এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর। ওপরে হলো এয়ারপোর্ট টু মোহনপুর 2 লেন। এখানে 2 লেন আলাদা পার্টিশন করে দেওয়া আছে। আর যেটি হলো কল্যাণীর দিকে যাচ্ছে, কল্যাণী টু মোহনপুর, সেটি 4 লেন একসাথে আছে। এবার আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে হলো এখানে এটি হলো দেখতে পাচ্ছেন, এখানে এটি হলো মোহনপুর টু এয়ারপোর্টের দিকে। এবার এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, যেটি হালিশহর বা এয়ারপোর্ট হয়ে যেটি এয়ারপোর্টের দিক থেকে, যেটি কল্যাণী এয়ারপোর্ট দিক থেকে যেটি মোহনপুরের দিকে যাবে, সেই লেনটি এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট, ওটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট, আর এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মোহনপুর টু এয়ারপোর্ট, এটা এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাচ্ছে এই লিনটি। এখান থেকে আমি দেখানো আবার চেষ্টা করছি। এখান থেকে আর নিচে ওইটি দেখতে পাচ্ছেন যেটি কল্যাণী টু মোহনপুর, আর এটি হলো মোহনপুর টু এয়ারপোর্ট এদিকেরটা। আবার এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন। এবার আমি এখান থেকে যাব যেটি কাছাপাড়া জৌনপুরের দিকে চলে এসেছি, যা এইখানে কল্যাণী টু মোহনপুর। এখানে হলো কল্যাণী টু মোহনপুর, আর এখানে 4 লেন সমেত ওপরে যে লেনটি দেখছেন সেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুরের দিকে যাচ্ছে। ওপরের যে লেনটি ওইটি হলো সবচেয়ে উঁচু লেন থাকছে, উঁচু ফ্লাইওভার থাকছে। ওপরের যে লেনটি সেটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাচ্ছে। আর এইখানে যে লেনটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। 4 লেন, এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। এর ওপরে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব। আর এখানে যে সার্ভিস রোড কল্যাণী এক্সপ্রেসের, এখানে সার্ভিস রোড বা 6 লেন বা 8 লেন, এখানে হলো 8 লেন বলা চলে, যা 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 27শে ডিসেম্বর 2025, শনিবারে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া পৌরসভা, বীজপুর থানার অন্তর্গত, ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে, কাপা ট্রাফিক গার্ড, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়ার আপডেট দিচ্ছি, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 27শে ডিসেম্বর 2025, শনিবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে বোর্ড সাইডে নিচে যে সার্ভিস রোড আলাদা পার্টিশন করা আছে, আর কল্যাণী এক্সপ্রেসে ফ্লাইওভারের নিচে যে গ্রিলের কাজ সেইগুলো কমপ্লিট হয়ে গেছে, নীল সাদা রঙও 100% কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো জোনপুর। এখানে জোনপুরে আবার 4 লেনই থাকছে। কল্যাণী এক্সপ্রেস 6 লেন হলেও জোনপুর থেকে কাছাপাড়া কল্যাণী রেল স্টেশন পর্যন্ত 4 লেনই থাকছে। এদিকে সার্ভিস রোড যেটি রেল কোয়ার্টারের দিকে যায়, এখানে বোথ সাইড সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশন চলে যাওয়া যায় রেল কোয়ার্টারের ওপর থেকে। এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশন চলে যায় রেল কোয়ার্টারের ওপর থেকে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এখানে আমি জোনপুর পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। এদিকে কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, এদিকে যে রোডটি সেটি কাছাপাড়া রেল স্টেশনের দিকেও চলে যাচ্ছে। সোজা হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT रोड, দিল্লি রোড, NH2 और NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়ার আপডেট দিচ্ছি। আজকে হলো 27শে ডিসেম্বর 2025, শনিবারে আপডেট দিচ্ছি। ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। এদিকে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। এখান থেকে কল্যাণী হলো 4 কিলোমিটার। সামনে হলো জোনপুর, যেটি জোনপুর থেকে কল্যাণী কাছাপাড়া রেল স্টেশন পর্যন্ত। এখানে শুধুমাত্র 4 লেনই থাকছে, কোনো সার্ভিস রোড বা কোনো ফ্লাইওভার আলাদা নেই। কল্যাণী এক্সপ্রেস শুধুমাত্র 4 লেনই আছে, যেটি জোনপুর মোড় পর্যন্ত। এখানে এটি হলো রেল কোয়ার্টারের অফিস, আর এখানে হলো এটি হলো এদিকে বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। আর এখান থেকে নেমে যাচ্ছে যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, যে লেনটি কল্যাণী টু মোহনপুরের দিকে যাচ্ছে। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন, সেটি এখানে নেমে যাচ্ছে। এটি হলো জোনপুর, কাছাপাড়া জোনপুর। এখান থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর এখানে হলো টোটাল হলো 4 লেন, এখানে হলো 6 লেন, যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার, সেটি এখান থেকে আস্তে আস্তে নেমে 4 লেনই থাকছে, যেটি কাছাপাড়া রেল স্টেশন পর্যন্ত। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন পর্যন্ত 4 লেনই থাকছে। কাছাপাড়া
কল্যাণী রেলওয়ে ব্রিজ, কাছড়া কল্যাণী রেলওয়ে ব্রিজ পর্যন্ত এইখানে শুধুমাত্র 4 লেন রয়েছে। এখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব, তারপর আমি ব্যাক করে কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর তার উপরে কিছুটা আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো জোনপুর, এইখানে হলো জোনপুর শুধুমাত্র 4 লেন আছে, নো সার্ভিস রোড, নো ফ্লাইওভার, শুধুমাত্র এখানে সার্ভিস রোড নেই। এই কাপালিং ফ্লাইওভারটি যদি যেহেতু রেলওয়ে ব্রিজ পর্যন্ত টানা করে দিতে পারতো তাহলে অনেক সুবিধা হতো, জনসাধারণও অনেক সুবিধা হতো, নিচে সার্ভিস রোড থাকতো। আর এইখানে কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার এখানে নেমে গেছে। এই টানা যদি কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজ পর্যন্ত টানা করে দিতে পারতো তাহলে এখানে অনেক সুবিধা হতো। একদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে জোনপুর মোড়ে, আর একদিকে হলো গয়াসপুরের দিকে চলে যাচ্ছে, সেই ট্রাফিক গার্ডও থাকতো না, অতি সহজে মানুষ চলে যেতে পারতো। এখান থেকে আমি ব্যাক করে সোজা হলো, এটা হলো জোনপুর মোড়, এখান থেকে আমি ব্যাক করে কাপালিং ফ্লাইওভারের দিকে ওপরে উঠেছি, সোজা হলো মোহনপুরের দিকে, আর এদিকে হলো কল্যাণীর দিকে। এটি হলো 4 লেন, সোজা হলো কল্যাণী টু মগরা, এদিকে কল্যাণী টু মগরা। আবার আমি নিচে দেখানোর চেষ্টা করছি, এদিকে নিচে হলো সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, সোজা হলো কল্যাণী টু মগরা, এদিকে কল্যাণী টু মগরা, আর এদিকে হলো মোহনপুর বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে, যেটি কল্যাণী টু মোহনপুরের দিকে 4 লেন। এখানে কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন 100% কমপ্লিট আছে, যে দেখতে পাচ্ছেন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, যেহেতু রিলস বা অন্যান্য অপরাধমূলক কাজ হয়ে থাকে প্রতিনিয়ত, তাই প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এবার আমি নিচে নেমে যাচ্ছি, আমি নিচে এতটাই দেখানোর চেষ্টা করলাম। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মে গড ব্লেস ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার 2026, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি সোজা হলো, এটি হলো জোনপুর, যা এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে বা মগরার দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মে গড ব্লেস ইউ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এখানে হলো টোটাল হলো 4 লেনই থাকছে, রেলওয়ে ব্রিজ পর্যন্ত টোটাল 4 লেন থাকছে। এখানে হলো কাপালিং ফ্লাইওভার এখানে নেমে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই, মে গড ব্লেস ইউ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।